শ্রী নৃসিংহদেব জ্যোতিষালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। মাসিক রাশিফল বিশ্বরাশি সেপ্টেম্বর 2024। বিশ্বরাশির যে সকল জাতক এবং জাতিকা আছেন, আপনাদের মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি, সেপ্টেম্বর মাসে আপনাদের স্মৃতিশক্তি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের পূর্ব জীবনের জীবনের পূর্ব সময়ের যে স্মৃতি, সেটা ছোটোবেলায় হোক, কিশোর বয়সের হোক, অনেক বৃদ্ধ হয়েছেন যুবক বয়সের হোক, এই যে স্মৃতির একটা সুন্দর কম্বিনেশন দেখা যাবে। আপনার অতীতের অনেক জিনিস সহজে মনে করতে পারবেন। এছাড়াও যারা লেখাপড়ার সাথে সম্পর্কযুক্ত আছেন, আপনারা আপনাদের লেখাপড়া খুব সুন্দরভাবে করতে পারবেন। তবে মাঝে মাঝে অলসতা এবং পারিবারিক সমস্যা কিংবা ব্যক্তি জীবনে কোনো সমস্যার কারণে কিছু কিছু ব্যক্তি যারা লেখাপড়ার সাথে সম্পর্কযুক্ত আছেন, আপনাদের শিক্ষা জীবনে বিঘ্ন সৃষ্টি হবে। বিশেষ করে যারা কোনো সম্পর্কের মধ্যে আছেন, রিলেশনের মধ্যে আছেন, সেই সমস্ত ছাত্র এবং ছাত্রীদের লেখাপড়ার অবস্থা তেমন একটি ভালো যাবে না। তবে এছাড়া অন্যান্য যারা আছেন, আপনাদের লেখাপড়া সেপ্টেম্বর মাসে অনেক সুন্দরভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন। এবং কোনো ব্যক্তি বিশ্বরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে অ্যাংজাইটি প্রবলেম দেখা যাবে এবং ম্যাক্সিমাম সবার মধ্যেই দেখা যাবে মুখ দিয়ে খারাপ কথা বলা কিংবা খারাপ বাক্য চয়নের বিষয়টা উপলব্ধি করা যাবে। এবং আপনাদের সঞ্চিত অর্থ, অনেকের যাদের অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী, অনেকে সম্পদ ক্রয় করার মাধ্যমে কিংবা মূল্যবান কোনো বস্তু কিংবা পরিবারের দামি আসবাবপত্র ক্রয় করার জন্য আপনাদের অর্থ ব্যয় করবেন। এবং অনেকের মধ্যে আত্মীয় স্বজনদের সাথে একটি ভুল বোঝাবুঝি হওয়ার অবস্থা সৃষ্টি হবে। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনাদের বাক্যভাবকে সংযত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনাদের দূরে বিদেশ ভ্রমণ করে এরকম আত্মীয় স্বজনদের সাথে কিংবা আপনি নিজেও ব্যক্তিগত জীবনে যে সমস্ত আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবরা একটু দূরে অবস্থান করছে, এক শহর থেকে অন্য শহরে, তাদের সাথে যোগাযোগ হবে এবং আপনার কোনো কাজ, যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা চাকরি সম্পর্কিত হোক, ব্যবসা সম্পর্কিত হোক কিংবা কোনো যোগাযোগ ব্যবস্থার কারণে হোক কিংবা ভ্রমণ সংক্রান্ত হোক, যেগুলো আপনি করতে পারতেছিলেন না, এই সময় সেগুলির উন্নয়ন লক্ষ্য করা যাবে। আপনার মা এবং আপনার ব্লাড প্রেশার ওঠানামা করবে, আপনার চোখের রোগ হবে কিংবা আপনার মার মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা, যারা বিশ্বরাশি জাতক এবং জাতিকা আছেন, আপনাদের সমস্যার সৃষ্টি হবে। এছাড়াও কোনো ব্যক্তির হার্টের সমস্যা, পাকস্থলী খাদ্য হজম সংক্রান্ত সমস্যা, অত্যাধিক রাগ এবং যুদ্ধবশী সম্পর্কনষ্ট, এরকম বিষয় দেখা যাবে। তবে পিতার নিকট থেকে অত্যাধিক পরিমাণে স্নেহ মমতা পাওয়ার সম্ভাবনা আছে। এবং যারা লেখাপড়ার সাথে যুক্ত, আমি আগেই বলেছিলাম যে তাদের লেখাপড়ার উন্নতি হবে এবং অনেকের মধ্যে নতুন সম্পর্কে জন্মের একটা প্রবণতা দেখা যাবে। তবে ভুল বোঝাবুঝি করার কারণে অর্থাৎ ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এছাড়াও কর্মজীবনে আপনারা সফল হবেন, তবে পূর্বের থেকে বর্তমানে কর্মজীবনে সাফল্য লাভের জন্য আপনাদের প্রয়াস যথেষ্ট পরিমাণে বেশি লক্ষ্য করা যাবে। আপনাদের জমানো অনেক টাকা কোনো সম্পদ ক্রয় করার ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি ফটকা লাভ কিংবা কারো মাধ্যমে, বিশেষ করে শ্বশুরবাড়ি, যে সকল জাতক এবং জাতিকা আছেন, আপনাদের শ্বশুরবাড়ি সম্পর্কিত কোনো সম্পত্তি থেকে আপনাদের আয় হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের অনেকের ব্যক্তির হাড়ের মজ্জা ব্যথা, এছাড়াও বাতের ব্যথা যাদের আছে, এদের ব্যথা কিংবা যাদের টনসিল আছে কিংবা ঠান্ডা লাগার প্রবণতা আছে, থাইরয়েড প্রবলেম আছে, দাঁতের সমস্যা আছে, এই সমস্ত ব্যক্তিদের সমস্যা বেশি পরিমাণ লক্ষ্য করা যাবে। এখন পারিবারিক অবস্থার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যায়, পারিবারিক জীবনে ধৈর্য প্রয়োজন হবে এবং ধৈর্যের মাধ্যমে আপনারা সংসার জীবনে সুখী হবেন। অর্থনৈতিক অবস্থা সেপ্টেম্বর মাসে মধ্যম প্রকৃতির যাবে। ভ্রমণের ক্ষেত্রে আপনাদের ভ্রমণ শ্রেয় ভালো, তবে অর্থনৈতিকভাবে ব্যয়টা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। সামাজিক যোগাযোগ এবং সমাজের ব্যক্তিদের সাথে ভালো সুসম্পর্ক এই মাসে হবে। তবে অত্যাধিক পরিমাণে টাকা ব্যয় হওয়ার কারণে মাঝে মাঝে মানসিক স্থিরতার অভাব হবে। এছাড়াও আপনাদের বাক্যভাব, আবার বলছি, আপনাদের বাক্যভাব যথেষ্ট পরিমাণে শব্দচয়নে সুন্দর করা উচিত। যে সকল ব্যক্তি আমার সাথে জ্যোতিষ সংক্রান্ত বিষয় পরামর্শ করতে চান, আমার দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা প্রতি মঙ্গলবার শ্রী হনুমান চালিসা পাঠ করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেব
শনি মহারাজকৃত নৃসিংহস্তুতি প্রতি শনিবার পাঠ করতে পারেন। আপনাদের সকলকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ।